হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার আনাদার মিনি ব্লগ। তো এই ব্লগটা ছিল পরশু দিনে। সকালে ঘুমটা ভেঙেছে পাপার ভিডিও কল দিয়ে। পাপা যেহেতু একটু দরকারি কাজে দেশের বাড়িতে গেছে, তাই ওখানে কিরম কি চাষবাস হয়েছে ওইগুলো দেখানোর জন্য আমাদের ভিডিও কল করেছিল। আর আজ যেহেতু আমাদের কলকাতায় ফিরে যাওয়ার কথা আছে, তাই সমস্ত জামা কাপড় আয়রন করে ব্যাগে গুছিয়ে নিলাম। দেন ব্যাগ গুছিয়ে সবাই যেহেতু ছোট মাসির বাড়িতে আছে, তাই আমরাও ওখানে চলে আসি। দেখো, প্রায় প্রত্যেক দিনেরই ব্লগ আমরা করি, তবে অলসতামি করে অর্ধেকের বেশি ব্লগ এডিটও করা হয় না, আর আমরা পোস্টও করতে পারি না, যার জন্য আমরা খুব ইরেগুলার ব্লগ পোস্ট করছি। তাই ভেবেছি আমরা আগের মতো টানা 30 দিনের ডেলি ব্লগ ছাড়ার আবার একটা চ্যালেঞ্জ নেব। আর তাই কাল থেকে পুরো 1 মাস আমরা প্রত্যেক দিন একটা করে ব্লগ পোস্ট করব। যাই হোক, বাড়ি থেকে রেডি হয়ে এসেছিলাম ছোট মাসির বাড়িতে দুপুরে খেয়ে দিয়ে বেরোবো বলে। তবে আজ যেহেতু সবাই একসাথে আছে, তাই মাসিরা বললো তোদের আজ যেতে হবে না, কালকে সবাই ফিরে যাবে, তোরাও কাল চলে যাস, যার জন্য আজ আমাদেরও যাওয়া হলো না। তাই দুপুরে ঘুমিয়ে গেছিলাম। দেন ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা সবাই মিলে যায় আমাদের বাড়িতে। আর পাপাও আজকে দেশের বাড়ি থেকে ফিরে এসেছে। আসার সময় এই বদমাসটার জন্য একটা গাড়ি এনেছে। পাপা যতবারই তারাপীঠে যায় প্রত্যেকবারই ওর জন্য একটা করে খেলনা নিয়ে এসে, তবে এবারে পাপা আসার সময় ওর জন্য খেলনা আনতে ভুলে যায়, যার জন্য ও প্রত্যেক দিন আমাদের বাড়িতে এসে পাপাকে বলতো আমাকে একটা বড় গাড়ি কিনে দাও। তাই পাপা আজকে আসার সময় ওর জন্য একটা বড় গাড়ি কিনে এনেছে। কিছুক্ষণ ওখানে সবাই মিলে বসে গল্প করার পর আমরা আসি ফুচকা খেতে। সবাই এমনি ফুচকা খেয়েছিল, তবে আমার আর সঙ্গীতার যেহেতু ওটা খাওয়ার ইচ্ছে ছিল না, তাই আমরা এসে দই ফুচকা খাই। তারপর ওখান থেকে এসে প্রতিদিনের মতো আমরা সবাই মিলে বসি লুডো খেলতে। প্রত্যেকদিন আমরা শুধু লুডোই খেলি, তবে আজকে বুবাইদা খেলা শেষে তাস নিয়ে এসেছিল, তাই জন্য আমরা সবাই মিলে একটু তাসও খেলে নিয়েছিলাম। চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।